ইউএনআই ফরএভারে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই একটা সম্পূর্ণ নতুন ভ্লগে। তোমরা বুঝতেই পেরে গিয়েছো এতক্ষণে এটা একটা ট্রাভেল ভ্লগ হতে চলেছে। আমরা অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি আর সেই নিয়ে কিন্তু এই ভ্লগটা। আমাদের গন্তব্য হচ্ছে ডুয়ার্স আর আমরা যাত্রা করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। আমাদের এই ভ্লগে এই আমাদের জার্নি এবং আমরা যে হোমস্টেতে গিয়ে উঠেছিলাম এবং সেখান থেকে যে ভিউ পয়েন্টগুলোতে গেছিলাম প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট এপিসোড করে তোমাদের দেখাতে চলেছি। আজ রইল তার প্রথম পর্ব, অর্থাৎ যে আমরা জার্নিটা করব সেটা ডুয়ার্স অবধি, কোন ট্রেনে গেলাম, কতটা সময় লাগলো আর কোন স্টেশনে নামলাম এবং যাবতীয় টুকটাক যা বিবরণ সব কিছুই এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য। এই হচ্ছে আমাদের ট্রেন 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যা শিয়ালদা স্টেশন থেকে বামনহাট অবধি যায়। আর এই ট্রেনটা সন্ধ্যে 7:40 কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। ট্রেনটা 11 নম্বর প্ল্যাটফর্মে মোটামুটি 7টার মধ্যে ঢুকে গিয়েছিল আর তারপর 10 মিনিটের মধ্যে দরজা খুলে দিয়েছিল। আর আমরা যে আমাদের কামরা ছিল সেই কামরার মধ্যে উঠে নিজেদের সিটগুলো খুঁজে নিয়ে বসে পড়েছিলাম। এই ট্রিপটাতে আমরা মোট 5 জন গেছিলাম আর আমরা স্লিপার ক্লাস বুকিং করেছিলাম। ছিলাম হচ্ছে আমি, পাপিয়া, আমার বোন আর হিরণময় ও রিয়া, আমাদের 2 বন্ধু। আর দিনটা ছিল 29 এপ্রিল, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে ভোটের দিন। রাতে কিন্তু আমরা যাত্রা করেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আমাদের মতো অনেকেই কিন্তু এরকম ডুয়ার্স ট্রিপ করতে গিয়েছিল এই ট্রেনটাতে, মানে যেতে যেতেই আলাপ হয়েছিল এবং ফেরার সময় কিন্তু তাদের সাথে দেখা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি ট্রেনের ভিতরে ঢুকে গেছি। এই ছিল আমাদের বগি বা কোচটা, মানে কোচের ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা 5 জনের। ট্রেন ছেড়ে দিল একদম টাইমেই, পুরো 7:40 ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়তেই কিন্তু হই হই করে আমাদের খাওয়া দাওয়া আড্ডা সব কিছু চালু হয়ে গেল। এবার দেখতেই পাবে সেগুলো, সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বলে রাখি যে যদি তোমরা ডুয়ার্স ট্রিপ করো তো তার জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট ট্রেন, মানে একদম টাইমিংটা বেস্ট। মানে এমন একটা টাইমে ছাড়বে যেটা খুব রাতও নয়, আর এমন একটা টাইমে পৌঁছবে যেটা কিন্তু খুব ভোরও নয় আর একদম বেলাও নয়। তো তোমরা এই ট্রেনটা ট্রাই করতে পারো যদি তোমরা ডুয়ার্স ট্রিপের প্ল্যান করছো। যেহেতু এটা একটা সাডেন প্ল্যান ছিল তো খুব বেশি দিন আগে আমরা টিকিটটা কাটতে পারিনি, যার জন্য আমাদের স্লিপার ক্লাস কাটতে হয়েছিল। তো আমরা ভাবছিলাম কীরকম হবে এই ট্রেনের স্লিপার ক্লাসের কোচগুলো বা সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো সব মিলিয়ে দেখলাম যে কোচগুলো খুবই পরিষ্কার, টয়লেটও পরিষ্কার আর মাঝে মাঝে ক্লিন করে দিয়ে যাচ্ছেন ওনারা। ট্রেনটা যেরকম রাইট টাইমে ছেড়েছিল একদম রাইট টাইমে আমাদের পৌঁছে দিয়েছে, মানে 7:40 সন্ধ্যাবেলা ছাড়ে আর পরের দিন কিন্তু সকালবেলা একদম 7:30 মানে 7:30টার মধ্যে কিন্তু নিউ ময়নাগুড়িতে পৌঁছে দেয়। এবার বলি আমাদের টিকিট প্রাইস কত পড়েছিল। আমরা যেহেতু স্লিপার ক্লাসে গেছিলাম তো স্লিপার ক্লাসের কিন্তু টিকিট প্রাইস পড়ে পার হেড 365 টাকা করে। আর যেহেতু আমরা এজেন্ট দিয়ে কেটেছিলাম, যেহেতু আমরা টিকিট পাচ্ছিলাম না, সেই জন্য আমাদের টিকিট প্রাইস পড়েছিল 450 টাকা করে। শিয়ালদা স্টেশন থেকে যদি কারোর প্রবলেম থাকে তাহলে তোমরা দক্ষিণেশ্বর থেকে এই ট্রেনে উঠতে পারো আর এরপরে দাঁড়াবে কটলাইন হয়ে বর্ধমান স্টেশনে। বর্ধমান জংশনের পরে গুসকরা, বোলপুর শান্তিনিকেতন, আহমেদপুর জংশন, সাইথিয়া, রামপুরহাট জংশন, নলহাটি, পাকুড়, নিউ ফারাক্কা, তারপরে মালদা টাউন। এরপর শামসি, কুমেদপুর, আজমনগর রোড, বারসই জংশন, ডালকোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড, তারপরে আসে নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি জংশনে কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় ট্রেনটা। আর তারপরে হচ্ছে জলপাইগুড়ি রোড এবং আমরা নেমেছিলাম তারপরে স্টেশন নিউ ময়নাগুড়ি। এখান থেকে কিন্তু আমাদের হোমস্টেটা ছিল সেটা কিন্তু খুব কাছে। তো স্টেশনটা তারপরেও যায় ধূপগুড়ি, ফালাকাটা, কোচবিহার, দেওয়ানহাট, দিনহাটা হয়ে তারপর বামনহাট। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। তো আমরা নেমেছিলাম নিউ ময়নাগুড়িতে। তো দেখতেই পাচ্ছ সারা রাত গল্প গুজব আড্ডা খাওয়া দাওয়ার পরে যখন আমরা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলাম বা ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেই দেখতে পেলাম রেল লাইনের দুধারে কিন্তু রয়েছে এরকম সবুজ দৃশ্য। মোটামুটি আমরা ভোরবেলার দিকে তখন ঢুকে গেছি কিষানগঞ্জের কাছাকাছি। আর দুপাশে কিন্তু রয়েছে প্রচুর ভুট্টা ক্ষেত, দেখতেই পাচ্ছ। আর ভুট্টা ক্ষেত বা তারপরে আনারস ক্ষেত, এরপরে কিন্তু আমরা দেখতে পাবো দুপাশে চায়ের বাগান। তখন আরও ভালো লাগবে, সেটা মোটামুটি নিউ জলপাইগুড়ির ঠিক আগে আগে সেই দৃশ্য তোমরা দেখতে পাবে। আমরা এই ডুয়ার্স ট্যুরটা ট্যুরিজম গ্রুপের সাথে গিয়েছিলাম আর কার সাথে গিয়েছিলাম তাদের সমস্ত ডিটেলস তো অবশ্যই দেবো, আর কোথায় গিয়েছিলাম সেটারও তোমরা ডিটেলস পেয়ে যাবে। পার্ট বাই পার্ট সমস্ত ভিডিও আসবে। এই ভিডিওর মধ্যে আমাদের ট্রেন জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ডুয়ার্সের সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলো না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলো না। দেখতেই পাচ্ছ নিউ জলপাইগুড়ি ছেড়ে দিয়ে আমরা এখন জলপাইগুড়ির দিকে চলে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্যে নেমে যাব।
নিউ জলপাইগুড়ি থেকে নিউ ময়নাগুড়ির ডিস্টেন্স কিন্তু মোটামুটি 1 ঘন্টা। এবার ট্রেন যতই সামনে এগোতে থাকবে ট্রেনের দুধারে কিন্তু দেখতে পাবে প্রচুর চা বাগান, জঙ্গল, সবুজ ঘেরা সুন্দর সুন্দর দৃশ্য, আর সেটা তোমরা এনজয় করতে থাকো। অবশেষে আমরা পৌঁছে গেলাম নিউ ময়নাগুড়ি স্টেশনে, আর ঘড়িতে তখন বাজে পুরো 7:30। যা টাইম লেখা ছিল একদম সেই টাইমে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো ট্রেন থেকে আমরা লাগেজপত্র নিয়ে নামতে শুরু করলাম। ট্রেনটা মোটামুটি এখানে 10 মিনিটের কাছাকাছি দাঁড়িয়েছিল, তো অসুবিধা হয়নি, কারণ স্টেশনের বাইরে আমাদের জন্য হোমস্টে থেকে গাড়ি অপেক্ষা করছিল। মোটামুটি 1 ঘন্টা আগে থেকেই যে ড্রাইভার দাদা ছিলেন উনি ফোন করে আপডেট জানতে চাইছিলেন যে আমরা কোথায় আছি, কোন স্টেশনে। তো আজকের পর্বটা মোটামুটি বুঝতেই পারছো শেষের দিকে। আমরা এরপর কিন্তু গাড়ি করে হোমস্টেতে চলে যাব, আর পরবর্তী পার্টে তোমাদের দেখাবো যে হোমস্টেটা কীরকম এবং আমরা কোন কোন ভিউ পয়েন্টে গেছিলাম। আমরা নেমেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে চলে এলাম। আর সেখানে কিন্তু বাইরের দিকে আমাদের জন্য হোমস্টের গাড়ি অপেক্ষা করছিল। এখন আছি আমরা নিউ ময়নাগুড়ি স্টেশনে। এবার আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা যাব হোমস্টেতে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর সমস্ত কিছু আপডেট দিতে থাকবো। চলো, এই নিউ ময়নাগুড়ি থেকে আমরা এই গাড়িটাতে করে, যে গাড়িটা দেখাচ্ছি তোমাদের, এই গাড়িটাতে করে আমরা এখন যাব হোমস্টেতে। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে। ঘন্টাখানেকের মধ্যে আমরা হোমস্টেতে পৌঁছে যাবো। তারপর তোমাদের দেখাচ্ছি সেই হোমস্টে আর যেখানে যেখানে যাচ্ছি সেগুলো ভিডিও করে দেখাচ্ছি। চলো। লাটাগুড়ি জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলে এলাম এই হোমস্টেটাতে, আর আমাদের হোমস্টের ডিটেলস ভিডিও নেক্সট ভিডিওতে আসছে। ততক্ষণ সবাই আমাদের এই চ্যানেলটার সাথে থাকো, সঙ্গে থেকো, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ আমরা হোমস্টেতে চলে আসছি, আর নেক্সট পার্টে তোমরা সমস্ত ডিটেলস ভিডিও পাবে, আর আমরা কোন ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। চলো ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।